মায়ের এই কান্না সন্তান হারানোর বেদনায় ভরা। বন্যা খাতুনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কোনো সান্ত্বনাই তার স্বজনদের শান্ত করতে পারছে না। তাদের অভিযোগ, স্বামীর নির্যাতনের শিকার হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে 24 বছর বয়সী বন্যা খাতুনের মৃত্যু হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। স্বজনদের অভিযোগ, সকালে পাট রোদে দিতে দেরি হওয়ায় স্বামী দীপু বিশ্বাস বন্যাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, এমনকি তার পেটের ওপর উঠেও আঘাত করে। প্রতিবেশীরা ঠেকাতে এলে তাদের উপরও চড়াও হয় দীপু বিশ্বাস। গুরুতর আহত অবস্থায় বন্যাকে বারান্দায় ফেলে রেখেই চলে যায় তার স্বামী। সবার অগোচরে একটি গ্যাস ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে অভিমানী বন্যা। প্রতিবেশীরা মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে স্বজনদের খবর দিলে তারা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। আমার বোনাইরা ওনাকে মারধর করে পরে গালের ভিতরে গ্যাস ট্যাবলেট দিয়ে বিষ খেয়ে মারা গেছে বলে চালাইছে, হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করতেছে। আমি বাংলাদেশের কাছে, সরকারের কাছে চাই এর বিনীত সর্বোচ্চ যেন শাস্তি হয়, এমনকি তারা মেরে ফেলে সদর হাসপাতালে ফেলে থুয়ে আমার ছোট ভাগ্নে ছিল তাদেরকে নিয়েই তারা ফ্যামিলি সহকারে পালিয়ে গেছে। আমি এর সুস্থ বিচার চাই। আসে দেখে যে পাট নাড়তে দিয়ে এই অবস্থায় মার শুরু করেছে। ওই এমনিতে অসুস্থ অবস্থায় মারিয়ে আবার ওয়াশরুমে নিয়ে যায়, ওই মোটা ঝাঁটা ছিল, ঝাঁটা দিয়ে মারিয়ে উঠোনে ফেলায় পেটমেট পাড়াইয়ে ফেলাই রেখেছে। ফেলা রাখার পর আশেপাশের লোকজন যখন ঠেকাতে গেছে কিংবা ধরতে গেছে তখন তাদের মানা করে স্যার বলেছে ওর গায়ে কেউ ছবি না, আর ও যে ছবি তারও এই অবস্থা হবে। ওই অবস্থায় ফেলাই রেখে চলে যায়। আর পরিবারের লোকজন পরে আরো দিক তাকায়ও না, দেখতেও যায় না। 4-5 ঘন্টা পরে থাকার পরে ওর বড় দায়ে দিয়ে যায়, মাথায় পানি টানি ঢেলে তখন একটু সুস্থ হয়েছে। তারপরে যে কোনোভাবে আবার অসুস্থ হয়ে গেছে, অতিরিক্ত যখন লাস্ট স্টেজে চলে গেছে, যখন দেখতেছে মরে যাচ্ছে, তখন ওই অবস্থা বিষ পান করাইছে, যাতে এটা একটা অপমৃত্যু বলে চালাই দিয়ে যায়, তখন বিষ পান করাইছে। আমার বোন অনেক নরম ছিল, মানুষের সাথে ভদ্র শান্তভাবে কথা বলতো, আচার ব্যবহার ভালো ছিল। বিয়ের পরের থেকে ওদের পরিবেশ ভালো না, অনেক ঝামেলা হয়েছে আগে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা ফাঁসি চাই। বন্যা খাতুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিরাগাতি গ্রামের মৃত সুরাব মোল্লার মেয়ে। 10 বছর আগে তার বিয়ে হয় ঝিনাইদহ সদর উপজেলার হুদাপুটিয়া গ্রামের নায়েব আলীর ছেলে দীপু বিশ্বাসের সঙ্গে। বন্যা খাতুন রাফিয়া নামের 7 বছরের এক কন্যা ও রাদিন নামে এক পুত্র সন্তানের জননী ছিলেন। এ বিষয়ে জানতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে একাধিকবার ফোন করা হলেও তিনি যোগাযোগ করেননি। পরে গ্রামের একটি কবরস্থানে বন্যার দাফন সম্পন্ন করা হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।